হিভ ইন লাভ পর্ব 6। অর্ণা আর আদিত্য দাদা বৌদির অ্যানিভার্সারিটার দিন খুব যে সুন্দরভাবে কাটালো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। এত দিন পর দুই প্রেমিক প্রেমিকার দেখা হওয়ার মানে যে সেটা কতটা আনন্দের আর তাদের জন্য কতটা উত্তেজনার সেটা মনে হয় আর বলতে হবে না। এইবার যখন অ্যানিভার্সারি শেষ হয়ে যাবার পর বিকেলবেলা সবাই বাড়ি চলে আসছে, অর্ণাও তখন বাড়ি ফিরে যাবে। অর্ণা বাড়ি ফিরে যাবে এটা ভেবে আদিত্যর মনটা বেশ খারাপ হয়ে যায়। কিন্তু সেই সময়ে হঠাৎই আদিত্যর মা বলে, আদিত্য, অর্ণাকে একটু স্টেশন অবধি পৌঁছে দেয় না তোর বাইকে করে। এইটা বলার জন্যই হয়তো আদিত্য অপেক্ষা করছিল। কথাটা শুনে আদিত্যর মনে এমন অবস্থা যেন মেঘনা চাইতে জল। অর্থাৎ সে তো এভাবেই অর্ণাকে নিজের বাইকে চাপিয়ে নিয়ে যেতে চায়। যাই হোক, ভবিষ্যতের কাজটা না হয় একবার ট্রায়াল দেওয়া হয়ে গেল। অর্থাৎ ভবিষ্যতে তো অর্ণাকে নিয়ে এভাবেই বাইকে করে তাকে যেতে হবে, তাই আগে ভাগেরই সেটার একটা ট্রায়াল দিয়ে নিল আদিত্য। এইভাবে আদিত্য অর্ণাকে তার বাইকে চাপিয়ে স্টেশন অবধি পৌঁছে দেয়। অর্ণার বাবা মাও অন্য একজনের বাইকে করে স্টেশনে পৌঁছায়। ইচ্ছা করে আদিত্য বাইক কিছুটা স্লো করে দেয় যাতে বাকিরা অনেকটা এগিয়ে যায় এবং অর্ণা আর আদিত্য নিজেদের জন্য সময় খুঁজে পায়। বাইকে অর্ণা আদিত্যকে জড়িয়ে ধরে থাকে পিছন থেকে। আদিত্য তো বুঝতেই পারে না কি করবে। এরকম মুহূর্ত যেন স্বপ্ন ছাড়ার কিছুই নয়। অর্ণা এভাবে তাকে জড়িয়ে ধরেছে। যেহেতু হাতে বেশি টাইম নিয়ে বেরোনো হয়নি, তাই ট্রেনের টাইম যে খুব তাড়াতাড়ি, তাই তারা বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারে না। তাই বাইক থামিয়ে যে কোথাও একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাবে বা জড়িয়ে ধরে থাকবে এরকম কিছু হয় না। যাই হোক না কেন, অর্ণা তার বাইকে বসেছে এবং পিছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। এটা ভেবেই আদিত্যর মনে তো হাজারো প্রজাপতি উড়ে বেড়াতে থাকে। আদিত্য ভাবে এ যেন তাদের পক্ষীরাজ ঘোড়া। সে তার পক্ষীরাজ ঘোড়াতে করে তার স্বপ্নে দেখা সেই রাজকুমারীকে পিছনে বসিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আর মনের মধ্যে একরাশ প্রেম ভালোবাসা দিয়ে যেন এই সময়টাকে সে শুধু উপলব্ধিই করছে। দেখতে দেখতে অর্ণা আদিত্য স্টেশনে পৌঁছে যায়। অর্ণাকে বাইক থেকে নামানোর সময় আদিত্য ভাবে কি সুন্দর এই সময়টা কাটলো। এবার অর্ণাকে তো বাড়ি ফিরে যেতে হচ্ছে। যাই হোক, আবারও আমাদের রাত্রিবেলা কথা হবে এইটা ভেবে আদিত্যর মনে লাড্ডু ফুটতে থাকে এবং সে ইশারাতে অর্ণাকে বলে দেয় রাত্রে কিন্তু কল করো। গল্পের পরবর্তী অংশ শুনবেন পরবর্তী পর্বে।